সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। মঙ্গলবারের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো সকাল সকাল রান্না টান্না সেরে নিয়েছি, অবশ্য তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। তো এখন লাস্ট করছি হচ্ছে রুটি। বাবু হচ্ছে বেশি না, 2টো রুটি করছি, কারণ ও স্কুলে যাবে। তো স্কুলে টিফিনেও রুটি নিয়ে যায়, আর তরকারি তো হয়ে গেছে, যা তরকারি আছে সেটা দিয়ে দেবো। তো দেখো এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে চিচিঙ্গে, আলু আর কাঁঠাল দানা দিয়ে, মানে নিরামিষ তো, পেঁয়াজ টিয়াজ কিছু দিইনি, যেমন আর কি তরকারি করে। তো টমেটো পেস্ট দিয়েছিলাম, এই দিয়ে আর কি তরকারি হয়েছে। তো যাই হোক, এখন ওর জন্য আর কি ভাত রেডি করে দিচ্ছি। তো আলু সিদ্ধটা মেখে দিচ্ছি, একদম অল্প তেল দিলাম। ওর যেহেতু আগের দিন একটু গ্যাস মতো হয়েছিল, স্কুল থেকে এসে মাথা যন্ত্রণা করছিল, তো ওর আলু সিদ্ধটাতে কিন্তু দেখো একদম 1 ফোঁটা তেল দিয়েছি, যাতে আলুর সিদ্ধ গন্ধটা চলে যায় সেজন্য। আর একটু ওই কাঁকরোল ভাজা আর দিয়ে দেবো, দিয়ে ওর ভাতটা আর কি আগে রেডি করে দেবো। অন্যান্য কাজ বলতে সমস্তই হয়েছে, কিন্তু মানে ঘর টরগুলো আর কি সকালের মধ্যে মুছতে পারি না, কারণ সকালে ঘর মুছতে গেলে আসবাবপত্রগুলো তাহলে মোছা হয় না, আবার পরে আসবাবপত্রগুলো মুছলে সেই যে একটা মানে ধুলো পড়ে, তো সেই ধুলোটা আবার ঘর মুছতেই হবে আবার। তো মানে বাড়তি খাটুনি করতে আর ভালো লাগে না, সেই জন্য একেবারে ও চলে গেলেই আমি একেবারে মানে সময় পাই ঘর টর মুছতে। আর প্রতিদিনই তো জানো তোমার দাদাভাই অফিসে বেরিয়ে যায় ওই 7টা 10-15-র মধ্যে। কখনো হয়তো একটু মানে অসুবিধার জন্য 7:30টায় মানে বেরিয়ে গেল ওনার কোনো কাজ থাকলে। তো যাই হোক 7:30, আর এদিকে আমার ওকে ভাত রেডি করে দিতে হয় 8টা 15-র মধ্যে। তো সেই জন্য বেশ সকালটা তাড়াহুড়ো থাকে, তাই মানে ওই ঘর মানে ঝাঁট দিয়ে আর চৌকাঠে মুছে আর এই মানে এই সব রান্নার জোগাড় করতে চলে আসি। তা না হলে কিন্তু ওই ঘর মুছতে গেলে, ঘর ঝাড়তে গেলে, মানে ঝাড়া বলতে এদিকে ধরো ঝাড়া নয়, সব দিন হয় না, সপ্তাহে একদিন করলেই হয়ে যায়, কিন্তু ওই আসবাবপত্রগুলো তো সবসময় মুছতে হয় না, ওগুলো মানে ধুলো ময়লা ভর্তি হয়ে যায়। তো ওগুলো মুছে যদি আমি ঘর মানে না মুছে ঘরটা মুছে নিই, তাহলে কিন্তু আমাকে আবার ডবল করে ঘরটা কিন্তু আবার মানে ওইগুলো ঝাড়ার পর আবার মুছতে হবে। সে অল্প অল্প হলেও মুছতে হবে, তার থেকে আমি একেবারে মানে ওদের খাবার রেডি করে সবাই বেরিয়ে গেলে আমি নিজেও একটু টিফিন খেয়ে নিই। আর সকালে একবার লিখা চা বিস্কুট খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে নিয়ে এইসব কাজকর্ম চলে, তারপর ওরা বেরিয়ে গেলে ওই ও ধরো 8:45-9টার মধ্যে বেরোয়, মানে বাড়ি থেকে বেরিয়ে যায়। তো বেরিয়ে গেলে এই টুকটাক কোনো কিছু থাকলে সেগুলো সেরে আমি আগে টিফিনটা করে নিই, তারপর টিফিন করার পর আর রান্নাটা একেবারেই সেরে নেওয়ার চেষ্টা করি বেশিরভাগ ক্ষেত্রে। আর খুব মানে অসুবিধা হলে তখন হয়তো একটু থেকে যায়, তাছাড়া আমি ওকে সবটা করে দিয়ে একবারে দিয়েই তারপর ভাত দিই আর কি, সেই জন্য খুব একটা অসুবিধা হয় না, পরে রান্নাটা থাকে না। আর সেই জন্য আর কি ঘর টরগুলো পরে মুছে নিতে অসুবিধা হয় না। ঘর মোছা আর বড় কাজ বলতে আর পুজো থাকে, নিজের স্নান বাকি থাকে, এই সবগুলো। তো ওকে দেখলে টিফিনটা গুছিয়ে দিলাম, আর এদিকে ভাতের জন্য সব গুছিয়ে দিয়েছি। এবার ডাল সিদ্ধটা করে রেখেছিলাম, মানে ডালটা ধরো আজকে হয়নি, মানে সিদ্ধ করে নিয়েছি, কিন্তু যে ডালটা রান্না করা আর কি, এর মধ্যে কিন্তু আমি তেল মশলা দিয়ে 5 ফোড়ন দিয়ে সব কিছু দিয়ে একেবারে সিদ্ধ করেছিলাম। তো ওকে দিলে খুব একটা অসুবিধা হবে না। তো এরপরেও আবার আমি মশলা টশলা অল্প, মানে যেহেতু যদি আমি জল দিই তাহলে তো একটা বাড়াতে গেলে মশলাটা তো লাগবে একটু, তো সেই সব মশলা দিয়ে আর কি তেল দিয়ে আবারও একটু ফোড়ন দিয়ে আর মানে ডালটা আর কি রান্না করে নেব আরও। তো এখন ওকে ওই সিদ্ধটাই দিয়ে দিলাম। এই ডালটা ধরো আজকে যেমন পরে করতে হবে, এখন তো মানে খেতে বসেছে, তারপর রেডি হয়ে বেরিয়ে যাবে, আর আমি এইসব রান্নার দিকে আর থাকবো না। এখনও টিফিনটা গুছিয়ে দেবো, বাকি জলের বোতল দিয়ে দেবো, এইসব মানে যে সমস্ত কাজ, ও স্নান করে এসেছে, জামা কাপড়গুলো মানে দিয়ে মেলে দেবো, এইসবগুলো করে দেবো। আর মাছ থাকলে তো ওকে মাছ ছাড়িয়ে দিই জানো। আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে, আগের দিন ভোরের দিক থেকে রাত্রে মানে সন্ধ্যেবেলা একটু একটু হয়েছিল। তো যাই হোক, সে তারপরে মানে আমরা ঘুমিয়ে পড়েছি, তারপর কখন সারা রাত ধরে বৃষ্টি হয়েছে বোধহয়। মানে বৃষ্টি যে খুব জোরে হয়েছে তা না, কিন্তু ওই ঝিরঝিরে একটু বেশ জোরে হয় না সেরকম।
ক্যামেরায় দেখো ধরা যাচ্ছে কিনা, ভালোভাবে ধরা যাচ্ছে না। ওই কার্নিশ থেকে দু এক ফোঁটা জল পড়ছে, সেগুলোই তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু মানে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। যাই হোক, ও তবু বললো মানে স্কুলে যাব। তো আমি রান্না করলাম। রান্না তো আমাকে সবসময় করতে হবে, আগে আর পরে। ও স্কুলে যাক আর না যাক, তো আমি একটু আগে করে নিলে খারাপ কি। তো সেই জন্য বললাম যে আমি করে নিচ্ছি, তারপর তুই নিজে ডিসিশান নিস, তারপরে মানে তোর সুবিধা বুঝে তুই যাবি। আর যেহেতু তোর বাবা বাড়ি আছে, আজকে দিয়ে আসবে, তো সেই জন্য ও বললো যে হ্যাঁ যাবো। তো রুটিও করে দিয়েছি, আর তা না হলে রুটিটাও টিফিনে খেয়ে নিত, এমনি কোনো অসুবিধে নেই। বাড়িতে থাকলে সকালে তো একটু মানে দুধ খায় না এখন, আর জল বিস্কুট খেয়েছিল, খেয়ে পড়তে বসেছিল। আর আমরা এই 9টা সাড়ে 9টার মধ্যে মানে টিফিন খাই, তখন না হলে রুটি তরকারিটা আর কি খেয়ে নিত। কিন্তু ও যেহেতু বললো যে স্কুলে যাব, তো আমি এমনিতে সব রেডি হয়ে গেছিলো, তো আরও ওকে মানে খাবার টাবারগুলো বেড়ে দিলাম বা ওর টিফিনটা গুছিয়ে দিলাম। আর এখনও হচ্ছে মানে অনেকটা আগের দিন অনেক বই নিয়ে খাতা নিয়ে গিয়েছিল, তো জানি না অপ্রয়োজন কিনা, তো সেই জন্য একটা ব্যাগের চেন, নতুন ব্যাগ, চেনটা মানে একটু কেটে গেছে, আবার দোকানে দিয়ে এসছে, এটা আবার আর একটা আলাদা ব্যাগ। তো বা এটাও নতুন আর কি, এটার ওয়াটারপ্রুফ। তো এই ব্যাগটা নিয়ে আজকে গেল। আর ওই দেখো পায়ে প্লাস্টিক বেঁধে দিয়েছি, কারণ বুট জুতোটা পুরোই তো ভিজে যাবে, আর ওকে তো এখন 3:30 পর্যন্ত থাকতে হবে। তখন যদি জুতো ভিজে অবস্থায় থাকে, তো সেই জন্য ও ঠিক আছে, আগে নামিয়ে দে, টাটা করতে হবে। তো দেখো ওরা বেরিয়ে গেল, আর আমি কিন্তু মানে একটু তোমাদের জলগুলো দেখালাম। আর এই যে পাইপ লাইন দিয়েছে, মানে পিচের রাস্তা বলে কিছু মনে হচ্ছে না। আমার কিন্তু স্নান সেরে পুজো সারা হয়ে গেছে, যেহেতু মঙ্গলবার। আর বাবু আমি দুজনেই কিন্তু মানে ওই ঠাকুরকে জল দিই, তারপর জল ফলও খাই, কোনো কিছু খাই না। তো সকাল সকাল রান্না সেরে আগে কিন্তু পুজো করে নিয়েছি, তারপর ওকে খেতে দিলাম। খেয়ে মানে খেতে দিলাম, আর ও টিফিন গুছিয়ে দিলাম, তারপর ও বেরিয়ে গেল। আর আমাদের বাড়ির সামনেটা তোমাদের একটু দেখাচ্ছি। আর আমি এই দোকানটা, যে দোকান ঘর মতো হয়েছে না, ওইখানে উঠে আর কি ওকে দেখলাম, আর ওর সাথে কথা বললাম। এই যে এতটা ডিফারেন্স। তো এখন দেখো তোমার দাদাভাই দিয়ে চলে এসেছে, আর বৃষ্টির ওয়েদার একটু মনে হলো যে লিকাচ্ছে। আজকে সকালে তো খেয়েছি, এখন আর ভাল লাগছে না। এখন টিফিনের সাথে একটু ওই আদা আর চিনি দিয়ে দুধ চা করে খেলাম, মানে একা না, দুজনে মিলেই আর কি টিফিনের সাথে আর কি খাওয়া হবে বলে আর কি করছি। আর এমনি তাছাড়া আমরা এখন তো আর ওই দুধ চা খাই না, লিকার চা খাই। আর এইসব দেখো আদা, হলুদ, লঙ্কা, আলু সিদ্ধ, আর আজকে হচ্ছে ছোলাটা ভিজোতে আর কি ভুলে গেছি। ছোলা ভিজিয়ে আমি একেবারে বড় টিফিন বক্স করে বা ওই কন্টেনার বলো যাই কেন, ওর মধ্যে রেখে দিলে না, ওর মধ্যেই কলা হয়ে যায়, আর অনেক দিন ধরে ভালো থাকে। তো দেখো চা আমার হয়ে গেছে, আর চাটা মানে আমরা টিফিন খাওয়া হয়ে গেছে। আর এগুলো কিন্তু আমি ভিজে বাইরে থেকে ধুয়ে নিয়ে এসেছি, কারণ এর মধ্যে আম আর কলা ছিল, এগুলো সিঙ্গাপুরি কলা। তো তোমার দাদাভাই মানে অফিসে কিনেছিল, খেয়েছে দুটো, আর আমাদের জন্য নিয়ে এসছে। আর লেবু, আর এখানে আম, তো সেগুলো সব আর কি ভিজে ধুলাম, কারণ যেহেতু আমি বাইরের জিনিস একেবারেই ভিতরে মানে সিঙ্কের মধ্যে ধুই না, করোনার পর থেকে একদমই তো নয়, আগে যদিও ধুতাম, তো এখনও আবার তো মানে শুনছি করোনা বাড়ছে। তো এই রকম অবস্থায় মানে যাই হোক, আমি মানে আর সেই জন্য বাইরের জিনিস আগে বাইরে ধুয়ে একেবারে, তারপর বাইরের কলে, তারপর মানে রান্নাঘর ভিতরের মানে বাথরুমও ধুই না। তো সেই জন্য আর দেখো আজকে হচ্ছে আমাদের এই ছাদের জলটা আর কি ছেড়ে দিল, 1 মাস হয়ে গেছে, তাই দেখতে কত জল মানে এই দিকে আর কি পাইপ লাইনটা এখনও পাইপটা আর কি বসেনি, তো এখনও তো কাজ কমপ্লিট হয়নি। তো ওই ছাদে জল জমানো ছিল, ওটা ছেড়ে দিল। আর যে বাইরে যে মাটি রেখে দিয়েছিল, মানে মাটিটা আগের দিন রাত্রে এসছে, তখন তারপর সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল, কোনো ওই যারা মাটি তোলে সে দাদাদের আর কি মানে পাইনি, তারপর ফোন করে একটু ধরতে, আর ওরা আর কি নিজেরাই বললো তাহলে কি আজকে তুলে দেবো। একেবারে মানে 3জন এসছে, 3জনে মিলে তুলে দিয়েছে, একটা গাড়ির মাটি, ছোট গাড়ির। তো যাই হোক, আবার বৃষ্টিতে একটু ভিজে গিয়েছিল না, তার জন্য তো মানে একটু ভারীও হয়ে গেছে, আর কাদা মতো একটু হয়েছে। তো সেই মাটিগুলো আর কি তুলছে। আর একটা পাখি এখানে এসছে, মানে ওই যে বৃষ্টি মানে সবসময় হচ্ছে, আর কেঁচোগুলো ওপরে উঠে যায় না, ওরা ওই কেঁচো খাচ্ছে। পাশে কিন্তু মুড়ি দেওয়া আছে, ওরা খাচ্ছে না। আর বাবুকে আবার আনতে যাবে, তো সেই জন্য সমস্ত আমি ভাঁজ করে রেখে দিলাম একদম, মানে
বাড়ির কাছ থেকে, তো বাইকে আরও ওই 7-8 মিনিট আগে যাবে। তো তখন যদি বৃষ্টি হয় তো নিয়ে যাবে, আর না হলে আর কি নেবে না। তো আমি গুছিয়ে দিলাম, শুকিয়ে আর কি গুছিয়ে দিলাম। তারপর এটা কিন্তু আমরা মানে বাবুকে নিয়ে চলে এসছে। আর তারপরে ও খাওয়া দাওয়া সেরে নিয়ে ক্লাস করতে বসেছে। আর আমরা ওই 3:30-র দিকে মানে 3:30 ও বাড়ি আসে, খেয়ে উঠতে উঠতে 3:45। তারপর ও ঘরে চলে গেল। আর ও মানে আম খাবে না বললো, তাই জন্য 2টো আম দুজনে আর কি, তো দাদাভাইয়ের আমার দুজনের কাটলাম। ও বললো আমি আর খাবো না, আমি এক্ষুনি ভাত খেয়েছি, আর ভালো লাগছে না। তো আমি বললাম যে একটু পরে তাহলে খাবি, কেটে দেবো। বললো না খাবো না। ওই শনি রবিবার ছুটি দিন ছাড়া খেতে চায় না, মানে আসলে স্কুল থেকে এসে খাওয়া দাওয়ার পর মানে ভাতের সাথে অনেকে আম খেয়ে নেয়, ও খেতে চায় না। তো যাই হোক, ও খাবে না বললো। আমাদের দুজনের জন্য আমগুলো কেটে নিলাম। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে, তাহলে আমিও তোমাদের পরিবারে চলে যাব। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। তোমরা ভালো থেকো, টাটা।